এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। কলকাতা ও উত্তরবঙ্গের জেলায় জেলায় ঘনিয়ে আসছে দুর্যোগ। বঙ্গোপসাগরে অতি শক্তিশালী নিম্নচাপ আগামী বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় আছড়ে পড়তে চলেছে, যার ফলে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া। তবে কোন কোন জেলাতে এই ভারী বৃষ্টি হবে, আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে ওয়ার্নিং পেজে কি আপডেট রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সকালে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, যে ওয়ার্নিং উঠে এসেছে, তাতে দেখা যাচ্ছে একেবারে উত্তরবঙ্গের যে জেলা আগামী 25 তারিখ থেকে আগামী 29 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই বৃষ্টিপাত রয়েছে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় এই বৃষ্টিপাত, সঙ্গে ওয়ার্নিং ফর গাঙ্গেস্টি ওয়েস্ট বেঙ্গল। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের যে জেলা, আগামী 24 এবং 25 তারিখ একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার আপডেট করল আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে অরেঞ্জ সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে এই জেলাগুলির জন্য। এবার সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজ জেলাভিত্তিক পেজ, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের জন্য আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আজ 23 তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতে এবং হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হবে একাধিক জেলাতে। এবার এই হলো আজকের দিনের যে ওয়ার্নিং। উত্তরবঙ্গের জেলার কোনো ওয়ার্নিং নেই। যদি আগামীকাল ওয়ার্নিং দেখি, সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টি রয়েছে আগামীকাল, অর্থাৎ 24 তারিখ। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করে দিয়েছে। কোন কোন জেলার জন্য সেটা একবার দেখে নিচ্ছি। কমলা সতর্কতা জারি করেছে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে সাউথ 24 পরগনাজ, যেখানে কমলা সতর্কতা জারি করেছে উপকূলবর্তী জেলা। উপকূলবর্তী জেলা রয়েছে পূর্ব মেদিনীপুর, সেখানেও কমলা সতর্কতা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সঙ্গে দক্ষিণবঙ্গের যে বাকি যে জেলা, মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে, মুর্শিদাবাদ, এদিকে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা এবং হুগলি এবং কলকাতা, এই জেলাগুলিতে একেবারেই ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে। অর্থাৎ আগামীকাল এই বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে। উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, যেখানে ওয়ার্নিং কোনো আপডেট করেনি। এবার চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিনে কী রয়েছে একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে গতকালই, সেখানে দেখা যাচ্ছে একটা লো প্রেশার এরিয়া ফরমেশন হচ্ছে ওভার নর্থ বে অফ বেঙ্গল। এই সাইক্লোনিক সার্কুলেশন, লো প্রেশার, আর এই জন্যই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের, বিশেষ করে দক্ষিণবঙ্গে 24 থেকে 28 জুলাই দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির স্পেশাল বুলেটিন আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে জেলাভিত্তিক পেজ, সেই জেলাভিত্তিক পেজে একবার দেখে নিচ্ছি। জেলাতে প্রায় 28 তারিখ অবধি 29 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা মাঝারি বৃষ্টি। হাওড়া, কলকাতা, 2 পরগনাস, 2 মেদিনীপুর, বাঁকুড়া সমস্ত জেলাতে এই বৃষ্টি রয়েছে। ওয়ার্নিং নিয়ে আপডেট করলাম, যেখানে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর তার অফিসিয়াল পেজে ওয়ার্নিং করে জানিয়ে দিয়েছে। আজ থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা সমস্ত জেলাতে, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সমস্ত জেলাতে। আগামীকাল
প্রায় জেলাতেই রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কিন্তু কিছু কিছু জেলাতে কমলা সতর্কতা জারি করেছে। বিশেষ করে সাউথ 24 পরগনাজ, পূর্ব মেদিনীপুর, সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলাতে কমলা সতর্কতা জারি করেছে। এবার চলে যাচ্ছে যে আজ বিকেলের পর থেকে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখাবো বিকেলের পর থেকে কোন কোন জেলায় বৃষ্টিপাত রয়েছে। বিকেলের পর থেকে যে বৃষ্টিপাত রয়েছে তাতে কিন্তু কলকাতার আশেপাশে সেভাবে বৃষ্টি নেই। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। সেটা যেটা দেখা যাচ্ছে সেটা তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, এদিকে বেলদা, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে উড়িষ্যার উপকূলবর্তী জেলা, সেই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। এদিকে পুরুলিয়া, রঘুনাথপুর, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, বর্ধমান, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। যদি আগামীকাল দেখি তাহলে বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী জায়গা, সঙ্গে বাংলাদেশ লাগোয়া যে জায়গা, সেখানে কিন্তু একেবারে নিম্নচাপের প্রভাব মানে পড়তে শুরু করবে। তার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি 24 তারিখ বিকেলের পর থেকে দেখি, সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টি চালু হয়ে যাবে। বিক্ষিপ্তভাবেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি একাধিক জেলাতেই রয়েছে আগামী 24 তারিখ বিকেলের পর থেকে। যদি সন্ধ্যের পর দেখি, সেখানে কিন্তু বৃষ্টি একটু কম হতে পারে, কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকবে, নিম্নচাপের বৃষ্টি। আগামী 25 তারিখ একবার দেখে নেব। 25 তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে জেলা, সেখানে প্রচণ্ড বর্ষণ থাকবে। সঙ্গে যদি একটু বেলার দিকে যাওয়ার চেষ্টা করি, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গাতে প্রবল বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে উড়িষ্যা উপকূলের বর্তী জায়গা এবং পশ্চিমের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কয়েকদিনের আবহাওয়ার বৃষ্টিপাতের আপডেট। তো গভীর নিম্নচাপ, যেটা ইতিমধ্যেই আলিপুর হাওয়া দপ্তর স্পেশাল বুলেটিনের মাধ্যমে জানানো হয়েছে, একটা উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে সেটা শীঘ্রই আজ, আগামীকাল এবং 25 তারিখ সেই আঘাত আনবে। আগামী 26-27 তারিখ অবধি এই বৃষ্টিপাত চলবে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। তো এবার চলে যাই গতকালের যে বৃষ্টিপাতের আপডেট, সেই বৃষ্টিপাত একবার দেখে নেব কোথায় কত বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের যে আপডেট, সেখানে গতকাল সেভাবে বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। শুধুমাত্র বহরমপুরে 3 মিলিমিটার বৃষ্টি হয়েছে, বাকি কোনো জেলাতেই গতকাল বৃষ্টি হয়নি। আর গতকাল নর্থ বেঙ্গল জেলার 16.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে, দার্জিলিং, কোচবিহার 2 মিলিমিটার, 15.2 আলিপুরদুয়ার, বাকি কোনো জেলাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি। এদিকে তাপমাত্রা আপডেট যদি দেখা যায়, কলকাতার আশেপাশে যে তাপমাত্রা 35-এর কাছাকাছি রয়েছে এবং পশ্চিমের জেলাগুলি সেখানে 37।